আমাদের নবী তো এমন রহমত, যদি কারো দিকে নজর দিত তার কপাল খুইলা যাইত। রাসূল কারো দিকে তাকাইয়া হাসি দিলে তার জীবন পরিবর্তন হয়ে যেত। একবার গুই সাপের দিকে নজর দিছিল, গুই সাপের কপাল খুলে গেছে। আবু জেহেল একটা গুই সাপ মাইরা একেবারে আগুনে পোড়াইয়া সালি বানাইয়া ব্যাগের মধ্যে করিয়া আইনা বলে, ও মুহাম্মদ বাতিজা আমার, এই ব্যাগের মধ্যে কি আছে বলো, যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ব, মুসলমান হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলবো না, ব্যাগের মধ্যে যে বস্তু আছে সেই বস্তু বলবে, আমি কে? সুবহানাল্লাহ বলো। তখন আবু জেহেল বলল, ব্যাগের ভিতরে যে বস্তু আছে সে তো কথা বলতে পারে না, তারপরও যদি তুমি বলাইতে পারো তাহলে আরো আগে কালিমা পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বললেন, আইয়ুহাদ্দাব, হে গুই সাপ। এই কথা বলতে দেরি ব্যাগের ভিতর থেকে গুই সাপ লাফ দিয়া বের হয়ে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া যায়না আফা ইয়াউমাল কিয়ামা। ওগো দয়াল নবী, ওগো আখিরাতের বাদশা নবী, আমার কপাল তো খুলে গেছে, আপনি আমার দিকে নজর দিয়েছেন, আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আপনি যে আমার দিকে সুনজর দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। নবী, মান আমানা বিকা ফাজ, আল্লাহর কসম করে বলি, কেহ যদি, আমি আপনার গোলাম হয়ে গেলাম, কেহ যদি আপনাকে মানে আপনার গোলাম হয় তার কপাল খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খসির, আর কেহ যদি আপনাকে মিথ্যা মনে করে, অস্বীকার করে, তার কপাল পুড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ গুই সাপ বল, কুলমান আনা, আমি কে? গুই সাপ চিৎকার দিয়ে বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আরে আপনি তো বিশ্বের প্রতিপালকের রাসূল। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লিমান তা'বুদ, গুই সাপ তুই ইবাদত করস কার? গুই সাপ তখন বলে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল আরদি বাহরুহু ওয়া ফি সাবিলিহি বাহরুহু, বলতেছে যে ওয়া ফিন নারি কাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, ফিস সামাই আরশুহু, আসমানে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ওফিল নারি কাবুহু, জাহান্নামে যার আযাব, ওফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত, আমি ইবাদত করি তার। গুই সাপ চিৎকার দিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ। আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন রাসূল ছিল, কারো দিকে নেক নজর দিতে দেরি, তার কপাল খুলতে দেরি নাই। রাসূলুল্লাহ জন্মের 50 দিন আগে ঘটনা ঘটেছে। রাসূল দুনিয়াতে জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা, অনেক মুজিজা ঘটে গেছে। যেমন রাসূল যখন মা আমেনার গর্ভে চলে আসলো, মা আমেনা যেদিকে যায় ওই দিক দিয়ে সুগন্ধি বের হয়, গোসলখানায় গিয়ে গোসল করে সুগন্ধিতে পুরো গোসলখানা ভরে যায়, থুতু নিক্ষেপ করে সুগন্ধিতে ভরে যায়। আরবের লোকেরা বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূকে সুগন্ধি ব্যবহার করতে বন্ধ করো, কারণ সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ ছিল তখন, ওই সময় বিধবা নারীদের জন্য। তোমার পুত্র আব্দুল্লাহ মারা গেছে, এখন তোমার পুত্রবধূ আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে? আব্দুল মুত্তালিব ঘরে এসে বলে, মা আমেনা, ও মা, তুমি আমার নাক কান সব কেটে দিলা। বাবা কি হয়েছে? তুমি তো জানো আমাদের ঐতিহ্য, আমাদের অবস্থা, এই দেশের নিয়ম হলো যদি কোনো স্বামী মারা যায় বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ও মা, তুমি সুগন্ধি ব্যবহার করো, আমি আইন করেছি আর সবাই আমাকে লজ্জা দেয়, তুমি যে ব্যবহার করো। আমেনা বলে, বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলি, আমার গর্ভে সন্তান আসার পর থেকে আমার নিঃশ্বাসের সাথে শুধু সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার বলে। বাবা শুধু এটা নয়, একটু আগে জান্নাতি 3 জন নারী এসে আমাকে নূরের মালা পরায় দিয়ে গেছে। বলে, কে সে? বলে, উম্মা ঈসা মারইয়াম, উখতা মুসা কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া। মুসা নবীর মা মারইয়াম একটু আগে এসেছে, মুসা নবীর বোন কুলসুম এসেছে, ফিরাউনের স্ত্রী আসিয়া, এই 3 জন এসে কিছুক্ষণ পূর্বে আমাকে জান্নাতি নূরের মালা আমার গলায় পরাইয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার। আরে আমরা তো এমন এক নবীর উম্মত, জন্মের আগেই অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে হাজারো ঘটে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা, উনি ছিলেন দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, এই শিফা রাসূলুল্লাহর মায়ের কাছে ছিলেন, দায়ের কাজ করেছিলেন। শিফা বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, এই আরবের মধ্যে আমার হাতের মাধ্যমে শত শত সন্তান জন্মগ্রহণ করেছে,
কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করবার সময় এমন কিছু অলৌকিক ঘটনা দেখেছি যা জিন্দেগিতে দেখি নাই। আরে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে কান্নাল মিসকা ইয়াফু, এই ছেলে যেদিন জন্মগ্রহণ করে জান্নাতের সুঘ্রাণ শুধু ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আগমন করেছে। আল্লাহু আকবার বলে বলে দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে খতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু এই মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে মাখতুনান, তার খতনা করা অবস্থায় ছিল। কে যেন তার মায়ের গর্ভেই তারে খতনা করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে বলে আমি যত সন্তান আমার হাতে প্রসব করাইছি প্রতিটা সন্তান নাভি যুক্ত দুনিয়াতে আসে, নাভির তার নিয়া মাখতুয়া সুররা। আল্লাহর কসম করে বলি এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সেই সন্তান যে জন্মগ্রহণ করেছে নাভির তার কাটা অবস্থায়। কে যেন তার মায়ের গর্ভেই তার নাভির তার কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলে বাবা তুমি যখন জন্মগ্রহণ করেছো আমি তোমাকে আমার কোলে একটা কাপড়ে নিলাম, আর আমার কোল থেকে আলতুভাবে ডান দিকে হয়ে তুমি সিজদায় চলে গেলে। কুলতা মা কুলতা ইয়া মুহাম্মদ, হে বাবা মুহাম্মদ তুই কি বলতেছিলিস সিজদায় তা আমি বলতে পারবো না। সিজদা থেকে উঠে যখন আত্তাহিয়াতুর শুরুতে বসেছো, কিছুক্ষণ পর যখন শাহাদাত আঙ্গুলিটা উঠাইছো, শাহাদাত আঙ্গুলিটা উঠাইতে দেরি হয়েছে, তানা বরতি দুনিয়া কুল্লা, গোটা দুনিয়াটা এক ঝলকেই আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হে মুহাম্মদ তুমি এমন একটা বরকতি ছেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কে যেন ডাকতেছে তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো, তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো, এই বাচ্চা লুকাও। বলতে দেরি ঘরের ভিতরে কুয়াশা এমন ঢুকে অন্ধকার হয়ে গেল। কারা জানি রাসূলুল্লাহকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে ঘোষণা আসতেছে তুফু মাশারিকুল আরদ ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরাও। বিইসমিহি ওয়া বিনাতিহি ওয়া বিইসমিহি ওয়া বিনাতিহি ওয়া বিসূরাতিহি, এমন ভাবে ঘুরাইবা কেউ যেন বলতে না পারে তাকে চিনি না। তার নাম শুনলেই যেন বলতে পারে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেহারা দেখলেই যেন বুঝতে পারে এর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্র মাধুর্য দেখেই যেন বুঝতে পারে ইনি মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণ পর দিয়ে গেল ঘরে। দিয়ে যাওয়ার পরে চাচা আবু তালিব বলে বাদশা মুহাম্মদ আমাদের আরবের নিয়ম হলো যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চাকে আমরা মক্কার সামনে নিয়ে যাই। সকালবেলা মক্কার সামনে নিয়ে যাওয়ার পরে বলে দেই অমুকের সন্তান অমুক, অমুক বংশের সন্তান, সে পরিচয় করায় দেয়। হ্যাঁ বাদশা মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছো আমি কোলে করে তোমাকে মক্কার সামনে নিয়ে গেলাম। মক্কার সামনে নিয়ে যাইতে দেরি হঠাৎ করে তাকাইয়া দেখি বাজাল কুফর আইয়াদুন, আসমান থেকে চারটা দৌড়াইয়া তোমার দিকে ছুটে আসতেছে। আল্লাহু আকবার। আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি চারটা তোমার উপরে পড়ে যায়। আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি ভয় পাইছি, না জানি চার তোমার উপরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বড় হওয়ার পরে আবু তালেব জিজ্ঞাসা করলো চাচা ও ভাতিজা এমন কেন হয়েছিল ছোট্টকালে? বলে চাচা আমি যখন জন্মগ্রহণ করেছি আমার বাবা এই দুনিয়া ছিল না। যখন আরবের বাচ্চারা জন্মগ্রহণ করে মাজান্না নামক মেলার মধ্যে বাচ্চাদের বাবারা নিয়া কত খেলনা কিনে দেয়, কত আনন্দ করে ফুর্তি করে। আমার মা কান্তি ছিল, আমার তো স্বামী নাই, আমার মুহাম্মদরে কে খেলনা কিনে দিবে? তখন আল্লাহ বলতেছিল আমিনা তুই টেনশন করবি না, দুনিয়ার সাধারণ খেলনা আমি আমার বন্ধুরে দিব না। সন্ধ্যা হইতে দে, আসমানের চাঁদ আমি তোর ঘরে পাঠাইয়া দিব, চাঁদ মুহাম্মদের সাথে খেলা করবে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন।